আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে তানিয়া ইলেকট্রিক 24 চ্যানেলে। আমরা আজকে শিখব কিভাবে একটি বাসা বাড়িতে ওয়্যারিং করতে হয় এবং কিভাবে কাজ করতে হয়, কি কি প্রয়োজন, কয়টি ডাবল এমসিবি প্রয়োজন, কয়টি আরসিসিবি প্রয়োজন, কয়টি সিঙ্গেল এমসিবি প্রয়োজন এবং কিভাবে কানেকশন হবে, এটি আমরা আজকে শিখব। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সময় তো ব্যস, আপনাদের বোঝার স্বার্থে আমি একটি চিত্র অঙ্কন করছি, দেখেন, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটা একটি বেডরুম, এটা একটি বেডরুম, এটা একটি বেডরুম, এটা একটি বেডরুম, অর্থাৎ 4টি বেডরুম। এখানে যে বা যারা এই কাজটি এখন যা বুঝাবো, যে বা যারা বুঝতে পারবে, এই 4টির কাজ যে বুঝতে পারবে, সে ব্যক্তি 10টির কাজও বুঝতে পারবে। যে ব্যক্তি 4টি বেডরুমের মধ্যে সুন্দর কানেকশন দিতে পারবে, সে ব্যক্তি 8টি বেডরুমের মধ্যে, 10টি বেডরুমের মধ্যে, একতলা, দুইতলা, তিনতলা, 10তলা পর্যন্ত সে কাজ করতে পারবে। অর্থাৎ এটা যেভাবে কাজ হবে, হুবহু 10তলা 20তলা বিল্ডিং এর একইভাবে কাজ হবে। তো দেখেন আমি এখানে কিভাবে আপনার ড্রয়িংটা করছি। এই রুমের মধ্যে একটি বোর্ড হবে, এই রুমের মধ্যে একটি বোর্ড হবে, 2টি বোর্ড হবে, এই রুমের মধ্যে একটি বোর্ড হবে, এই রুমের মধ্যে একটি বোর্ড হবে। টোটাল এখানে বোর্ড আছে আপনার 5টি। টোটাল আমাদের এখানে সম্পূর্ণ 4টি রুমের মধ্যে 5টি বোর্ড আছে। এই 5টি বোর্ডের মধ্যে কিভাবে কানেকশন করতে হবে এবং বোর্ড থেকে কিভাবে ফ্যানের মধ্যে, বাতির মধ্যে কানেকশন করতে হবে, এটা দেখেন। সময় তো বিয়াস, দেখেন এখানে আমি একটি গাছ অথবা খাম্বা, আপনারা যাই বলেন, এখানে চিত্র অঙ্কন করছি। এখান থেকে আপনার এই বাড়ির যে মিটার আছে, মিটারের ইনপুটের মধ্যে বিদ্যুৎ কোম্পানির লোকেরা ইন করে দিয়ে যাবে। এরপরে থেকে আপনি কাজ করতে হবে। এরপরে থেকে যে মিস্ত্রি হবে, বৈদ্যুতিক মিস্ত্রি বা ইলেকট্রিক মিস্ত্রি, সে কাজ করতে হবে। দেখেন, মিটারের পরে আপনার একটি ডাবল এমসিবি বসাতে হবে, এরপরে আরসিসিবি বসাতে হবে, এরপরে জয়টি আপনার বুট হবে। আমি এখানে 5টি বুট লিখছি, আপনার যদি 10টি বুট হয় 10টি, আপনার যদি 15টি হয় 15টি জয়টি বুট হবে। ওইটি সিঙ্গেল এমসিবি নিতে হবে। দেখেন এখানে 5টি বুট, আমি নিচ্ছি 5টি সিঙ্গেল এমসিবি, 1টি 2টি 3টি 4টি 5টি বুটের জন্য আমি 5টি সিঙ্গেল এমসিবি নিচ্ছি। এখন কিভাবে কানেকশন করতে হবে দেখেন। দেখেন এটি আমাদের ফিউজ তার, ওই যে পি দেওয়া যেখানে, এটি আমাদের ফিউজ তার, যেখানে এন দেওয়া এটি আমার নিউট্রাল তার। অর্থাৎ পি যেখানে, এটি আমাদের লাল তার, এটি আমাদের কালো তার, এটি আমাদের লাল তার, এটি আমাদের কালো তার। এখন এই আরসিসিবি ডান পাশে, আরসিসিবি ডান পাশে হলো আমাদের ফিউজ তার, অর্থাৎ লাল তার। এখন এখান থেকে আমাদের ওইখানে লাইন নিতে হবে, অর্থাৎ আপনার সিঙ্গেল এমসিবির মধ্যে লাইন নিতে হবে। দেখেন এভাবে লাইন নেবেন। আমি যেভাবে লাইন নিতেছি আপনারা হুবহু এভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখন এই সিঙ্গেল এমসিবি 5টির মধ্যে আপনি কমন করে দিবেন। দেখেন এইভাবে ঢুকবে, এখানে ইন হবে, এখানে ইন হবে, এখানে ইন হবে, তারপর এইখানে ইন হবে, তারপর এখানে ইন হবে, তারপর এখানে ইন হবে, আর এদিক দিয়ে আউটপুট হবে। অর্থাৎ এদিক থেকে আমাদের সম্পূর্ণ বাসা বাড়িতে যাবে। এরপরে আসি আমাদের নিউট্রাল। দেখেন এটা হলো আমাদের ফিউজ তার না, দেখেন এখানে আমি চিহ্ন দেই পি দিয়া, ফিউজ তার। এখন এরপর আমাদের নিউট্রাল তার, এখান থেকে বের করে, এর উপর দিয়ে বের করে আপনারা নিবেন এভাবে নিবেন আমাদের নিউট্রাল বাসবার। ওই যে দেখেন এখানে লেখা আছে নিউট্রাল বাসবার, ওইখানে নিতে হবে। এই যে এভাবে নিয়ে আপনি বাসবার লাগিয়ে দিবেন। আর এটা হলো আপনার আর্থিং এর তার। এখানে আপনি বাসা বাড়ির জন্য আর্থিং করবেন, আর্থিং এর জন্য আমি আলাদা ভিডিও বানাবো, ওই সময় দেখতে পারবেন। এটা হলো আমাদের আর্থিং এর তার, এখানে আর্থিং সংযুক্ত করতে হবে। মনে করেন এটা আর্থিং এর তার, এখানে আর্থিং সংযুক্ত করলাম। এখন এখান থেকে
এই সিঙ্গেল এমসিবি থেকে একটি তার, আর নিউট্রাল বাসবার থেকে একটি তার, আর আর্থিং বাসবার থেকে একটি তার আমাদের এই বুটের মধ্যে আনতে হবে। অর্থাৎ 3টি তার এখানে আনতে হবে। তো কিভাবে আনবেন দেখেন, এখান থেকে আপনি একটি তার আনবেন, একটি তার, আর এখান থেকে একটি তার আনবেন। তো একটা হলো আমাদের ফিউজ তার, এখানে ইন হবে, এটা ডান পাশে, এই 3 পিন সুকেসের ডান পাশে হবে। আর এটা হলো আমাদের ফিউজ তার, এটি আমাদের নিউট্রাল। এভাবে আনবেন, আনার পর তাদের বুঝার সাথে আমি এখানে আনতেছি, দেখেন ওই যে এভাবে এনে বাম পাশে ঢুকাবেন। এটা হলো আমাদের নিউট্রাল আর ফেস। আর্থিং হলো এটা, এখান থেকে আপনি একটি আর্থিং তার আনবেন, এনে এখানে লাগাবেন। এখান থেকে আনলেন, এখান থেকে আনলেন, এখান থেকে আনলেন, এভাবে এনে আপনার এইখানে আর্থিং করে দিবেন। এখন ফিউজে এই ফিউজ তার অর্থাৎ লাল তার থেকে নিচে আপনারা নিয়ে লাগাবেন। এরপর এখান থেকে বাতির মধ্যে লাইন যাবে, এখান থেকে বাতির মধ্যে লাইন যাবে। দেখেন এই সুইচ থেকে আমি নিলাম এই বাতির মধ্যে লাইন, আর এই সুইচ থেকে, আর এই সুইচ থেকে আমি নিলাম ওই বাতির মধ্যে লাইন, ওই বাতির মধ্যে লাইন। এখন এখানে নিউট্রাল থেকে আপনারা নিউট্রাল থেকে এখানে লাইন নিতে হবে। দেখেন নিউট্রাল থেকে আমি লাইন নিলাম, নিউট্রাল, এখান থেকে আবার ওইখানে, বাস হয়ে গেল। এখন আপনি সুইচ টিপ দিলে এখানে বাতি জ্বলবে নিবে, আবার এখানে সুইচ টিপ দিলে এখানে বাতি জ্বলবে নিবে। এখানে আর্থিং করা হলো, বুটের মধ্যে লাইন দেওয়া হলো, সম্পূর্ণ শেষ। এরপরে এই রুমের মধ্যে লাইন নেওয়ার জন্য এখান থেকে একটি তার নিতে হবে। আবার এই রুমের মধ্যে লাইন দেওয়ার জন্য এখান থেকে একটি তার নিতে হবে। আবার এই পাওয়ার লোডের জন্য এখান থেকে লাইন নিতে হবে। আর এই রুমের জন্য এখান থেকে লাইন নিতে হবে। আমি এখানে যেভাবে লাইন নিচ্ছি আপনার ঠিক সেভাবে এই সম্পূর্ণ বাড়ির মধ্যে লাইনটা নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।